চাল দেয়, গম দেয়, গম মমতা বিক্রি করে বাংলাদেশে। পোকা গমকে আটা তৈরি করে, সেই আটাকে প্যাকেটে ঢোকায়, প্যাকেটে প্রধানমন্ত্রীর নাম লেখা থাকে না, হাঁড়ি চিহ্ন থাকে, লেখা থাকে খাদ্য সাথী। মমতা ব্যানার্জি মানে স্পিকার মুখ্যমন্ত্রী। আর এই আটা, পোকা গমের আটা, রুটি তো দূরের কথা, দলা পাকিয়ে গবাদি পশুর মুখে ধরবেন, ছুঁড়ে ফেলে দেবে, মুখ ঘুরিয়ে দেবে। বিজেপিকে আনুন, একদম এফসিআই মিহি গম দেব। এখন তো মিহি চাল পান, কাকর নেই, এটা আমাদের ভারত সরকার দেয়, আমরা বলি না বিজেপিকে। এটা দায়িত্ব। বিজেপিকে আনবেন তো। 5 বছর চাকরিতে আবেদনের বয়স সীমায় ছাড়, কারণ 15-র পরে রিক্রুটমেন্ট হয়নি। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ। 7ম পে কমিশন দিয়ে 45 দিনের মধ্যে পেনশনার্সরাও পাবেন। আনুন বিজেপিকে। 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ। বেকার যুবক যুবতীরা 1500 নয়, 1 জুন অ্যাকাউন্টে ঢুকবে 3000। মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেব, বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দিতে পারছি ততক্ষণ দেব। সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ। মহিলারা 1500 নয়, এটা লাস্ট আপনার এই মাসে 1500, আগামী মাসে আপনি পাবেন 3000। 75 লাখ লাখ প্রতিদিনে। উচ্চ শিক্ষা করতে চাইলে প্রত্যেকটি বোন এককালীন 50,000, চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 3100 টাকা করে মাঠ থেকে ধান কিনে নিয়ে যাবে বিজেপি। মাঠ থেকে নো ফোড়ে নো দালাল। 1 কেজি 100 গ্রামও বাটা বাদ যাবে না ধান বিক্রি করতে গেলে। সারের কালোবাজারি বন্ধ হবে। 37,000 কোটি টাকা বছরে মোদিজি ভগবান অন্নদাতা কৃষকদের জন্য সারে ভর্তুকি দেন। আর এই চোরেরা ব্ল্যাক মার্কেটিং এ 1200 টাকার সার 2,500 করে বিক্রি করে। আমরা সমবায় কোঅপারেটিভের মাধ্যমে, মার্কেটিং এর মাধ্যমে সরাসরি কৃষকদেরকে ভর্তুকি মূল্যে সার দেব। আনন্দ বিজেপিকে। মহিলাদের সরকারি বাসে চড়া একদম ফ্রি। কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, পার্কস্ট্রিট, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, সন্দেশখালী, আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজের মতো যত বোন এবং কন্যাদের উপর অত্যাচার হয়েছে সব কেসকে রিওপেন করবে আগামীর বিজেপি সরকার। প্রতিটা মহকুমায় একটি মহিলা থানা, থানাতে মহিলা ডেস্ক, দুর্গা স্কোয়াড পুলিশে, আর 2টো মহিলা ব্যাটালিয়ন হবে। একটা মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটা রানী রাসমণির নামে। ধর্ষণ নামক শব্দটা তুলে দেব বাংলা থেকে। আর এই মহাপাপ কাজ যদি কেউ করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। সবাই প্রস্তুত? রেলের কাজ আটকে ছিল। 315 কোটি টাকা মোদিজির সরকার দিয়েছে। রেলের কাজ দ্রুত চলছে। এর আগে প্রথম জমি দিয়েছিলেন যারা, 600 জন চাকরি পেয়েছিলেন জমির বিকল্প হিসেবে। তারপরে আমাদের হস্তক্ষেপে, হাইকোর্টের নির্দেশে আরো 400 জনকে আমরা রেল দপ্তরে নিযুক্ত দিতে পেরেছি ভূমিহারাদের। আরো প্রায় 350-400 বাকি আছে। আমি যে 400 জনকে রেলমন্ত্রীকে ধরে আইনি পথে করে দিতে পারে, আগামী দিনে আপনাদের সমস্যা সেই শুভেন্দুই সমাধান করে দিতে পারে। আমি মাত্র 3 মাস সময় চাইলাম। সেপ্টেম্বর মাসের মধ্যে
আইনি জটিলতা কাটিয়ে আপনাদের হকের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। নন্দীগ্রামের লোক যাতে রেলে চড়তে না পারে, 80 একর জমি লাগবে রেলটাকে বাজকুলে জুড়ে দিতে, 74 একর জমি রেলের হাতে, 6 একর জমি মমতা ব্যানার্জি দেয়নি। আপনাদের শিক্ষা দিতে চায় মাননীয়া। রেলে তো শুধু প্রলয় পাল, অরূপ জানার চড়তো না, পরিতেশ জানাও তো চড়তো। আমি অনেক লড়াই করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে জল প্রকল্প এনেছি। 100 টাকায় 505 টাকা দিয়েছে রাজ্য। সুব্রত মুখার্জি বেঁচে ছিলেন পিএইচই মন্ত্রী, তার অবদান আমি অস্বীকার করি না। 15 টাকা দিয়েছে মোদীজির সরকার, বাকি 80 টাকা দিয়েছে এডিবিআই। বাকি 80 টাকা দিয়েছে মোদীজির সরকার। আপনি দেখবেন নরঘাট ব্রিজ পেরিয়ে গেলে ডান দিকে, ওখান থেকে জল তুলে পিউরিফাইড করে নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে আসার কথা, সব রেডি। যেহেতু আমি জিতেছি, এত প্রতিহিংসা পরায়ণ এই মহিলা আপনাদের জল খেতে দেয়নি। আরে আমি 1,10,000 পেলে আপনিও তো 1,08,000 পেয়েছেন। জল তো শুধু হিন্দু খেত না, কাজারও তো খেত, কমলপুরের সমাজও তো খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএম তো খেত। হরিপুর পেরিয়ে ডান দিকে দেখবেন কৃষি ফার্ম ঢাই করে পড়ে আছে, পাইপগুলো জং ধরছে, ধুলো জমছে। এই বাজার পেরিয়ে বাম দিকে দেখবেন চিঙ্গুরদনিয়ার আগে এত পাইপ বছরের পর বছর পড়ে আছে, ধুলো জমছে, জং পড়ছে। মমতা ব্যানার্জি পাত্তা দিবে না, কারণ নন্দীগ্রামের লোক জল খাক এই রাজ্যের মুখ্যমন্ত্রী চায় না। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে পাইপগুলো পুঁতবো, 45 দিনের মধ্যে নলে জল। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 6 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেয়নি, হাইকোর্ট করে আদায় করেছি। 4 জন শহীদ পরিবারকে 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়নি, তারা তৃণমূলের মিছিলে যায়নি বলে। এদের ছাড়বেন আপনারা? ছাড়বেন? প্রত্যেকটা সনাতনী বুথে যদি মুসলমান বুথে 100-র মধ্যে 95টা ভোট ওরা পেতে পারে, সনাতনী বুথে 100-র মধ্যে 100টা ভোট পদ্ম ফুল পাবে না কেন বন্ধু? আমি এই আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা ক্ষমতায় আসার পরে সবকা সাথ সবকা বিকাশ হবে, আর মোদিজির কথায় সব চোরেদের হিসাব হবে। ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।